কক্সবাজারের উখিয়ায় থায়ংখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে 2 শতাধিক ঘর বাড়ি পুড়ে গেছে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিভিয়েছে রোহিঙ্গা স্বেচ্ছাসেবী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা জানান, আজ দুপুর 12টার দিকে রোহিঙ্গা ক্যাম্প 13 এর D3 ব্লকের একটি ঘর থেকে আগুনের কুণ্ডুলি বের হতে দেখেন স্থানীয়রা। এর কিছুক্ষণের মধ্যে আশেপাশের ঘর ও স্থাপনাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। সাথে সাথে আগুন নেভানোর কাজ শুরু করে রোহিঙ্গার স্বেচ্ছাসেবীরা। পরে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে যুক্ত হয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। তবে তার আগেই পুড়ে যায় 2 শতাধিক ঘর। দর্শক, রোহিঙ্গা ক্যাম্পে আগুনের বিস্তারিত খবর জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, আমরা জানছিলাম যে আজ দুপুর 12টার সময় আগুন লেগেছে রোহিঙ্গা ক্যাম্পে। কিভাবে আগুন লাগলো সে সম্পর্কে কি কিছু জানতে পেরেছেন? কিভাবে আগুন লেগেছে সেটা জানতে পারা যায়নি এখনো পর্যন্ত। ফায়ার সার্ভিস যেমন বলতে পারে না, একইভাবে পুলিশ প্রশাসন বা এপিবিএন বা ওখানে যারা প্রশাসনিক কর্মকর্তারা আছে তারা কেউ নিশ্চিতভাবে বলতে পারে। তবে তারা একটা কথা বলতে পারে, সেটা হচ্ছে যে একটি বাড়ি থেকেই এটা আগুনের সূত্রপাত হয়েছে। এখানে কোনো কারেন্ট নাই, যদি শুধুমাত্র গ্যাস সিলিন্ডারগুলো আছে, সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে হয়তোবা ঘটতে পারে। কিন্তু আসলে বিষয়টা তেমন না। বিষয়টা হচ্ছে যে সন্দেহ করা হচ্ছে এটা আগুন জ্বালিয়ে দেওয়া হয়। যখনই রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা বলা হয়, যখনই স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে সেখানে গিয়েছেন, তারা মনে করেন যে যারা একটা উগ্র গোষ্ঠী ওখানে রোহিঙ্গাদের আছে, তারা মনে করে যে এটা প্রত্যাবাসনের বিষয়ে কথা হচ্ছে বা রোহিঙ্গাদেরকে পাঠানো হবে। এই ধরনের যখন কথা আসে উঠে, তখন তাদের যখন সন্দেহ হয় এটার কারণে এই আগুন লাগালাগির ঘটনাগুলো ঘটে, আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনাগুলো ঘটে। আবার হচ্ছে প্রতিপক্ষ যখন একটি অবস্থানে জায়গা থাকে, ওই প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আরেকটি পক্ষ এখানে আগুন লাগানোর ঘটনা ঘটে। অতীতের অভিজ্ঞতা আমাদেরকে তাই বলে। এবং এবারের আজকে 200 ঘর পুড়ে গেল। এর গত শুক্রবারেও প্রায় 4 শতাধিক পরিবারের ঘর পুড়ে গিয়েছে। এভাবে কিন্তু প্রতিনিয়ত সাধারণ যারা রোহিঙ্গা আছে তারা ভোগান্তির শিকার হচ্ছে এবং একটি পক্ষ অপর পক্ষের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। আবার কখনো কোনো রোহিঙ্গায় আবার কখনো প্রত্যাবাসনের ইস্যু যখন আসে তখন আবার ঘর পুড়িয়ে দেয়। আবার যখন বাসাঞ্চলে নিয়ে যাওয়ার কথা বলে তখনও এই ঘটনাগুলো ঘটে। অর্থাৎ একটা উচ্ছৃঙ্খল গোষ্ঠী সবসময় এই পায়তারাগুলো করছে। এর আগেও র্যাব থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তারা যে আগুন জ্বালানোর যে যারা কিটসগুলো ইউজ করে সেই ধরনের বিষয়গুলো তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। সে থেকে ধারণা করা হয় এগুলো আসলে নাশকতার উদ্দেশ্যে অথবা কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে কোনো গোষ্ঠী কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আগুন জ্বালিয়ে দেয় এবং তা আবার রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী। মিন্টু, এটাই আমরা সন্দেহ করছিলাম যে বারবার ক্যাম্পগুলোতে আগুন লাগছে। ক্ষয়ক্ষতি কিরকম দেখছেন? মানুষজন কোথায় আছে? কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, বিশেষ করে মানুষজনের? গেল 1 সপ্তাহ আগে প্রায় 400 পরিবার খোলা আকাশের নিচে এখনো বসবাস করছেন। তাদের কেন্দ্রীয় সংস্থাগুলো মোটামুটিভাবে একটা ছায়া দেওয়ার চেষ্টা করছেন। আবার নতুন করে আজকেও প্রায় 200 পরিবার 200টি ঘর পড়ে গেছে, যেখানে হাজার হাজার রোহিঙ্গা এখন খোলা আকাশের নিচে। তারা খুব কষ্টে আছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ব্লকের মধ্যে 2টি স্থানীয় মানুষের ঘর আছে, তাদের ঘরও পড়ে গেছে। অর্থাৎ প্রতিনিয়ত যারা দেখেন যে এখানে শুধু রোহিঙ্গারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, তাদের কারণে কিন্তু প্রভাবিত হচ্ছে এখানকার মানুষ। তাদের ঘর পড়ছে, তারা মানুষ মারা পড়ছে এবং তারা ক্ষতিগ্রস্ত হবে না, তাদের দোকানপাট পড়ছে স্থানীয়দের। এভাবে করে কিন্তু ক্ষতিগ্রস্তের পরিমাণ দিনকে যেমন বাড়ছে, সেখান থেকে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়রা। এভাবে করে পুরো শুধু রোহিঙ্গা কেন্দ্রিক এটা সীমাবদ্ধ নয়, পুরো উখিয়ার টেকনাফে এরা ছড়িয়ে গিয়েছে। রোহিঙ্গাদের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়রা। মিন্টু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।